দেখা যাচ্ছে একদম চক্রান্ত করে আমি মুসলিম বলে আমাকে আজকে এসআরে ডাকা হচ্ছে। তাদের তো বক্তব্য আমাদেরকে ভিক্ষা করে খেতে হলে ভিক্ষা করে খাবো, চাকরি চলে যাক আমাদের, তা আমরা বিএলও থাকবো না। এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসে পড়লেন তৃণমূল কংগ্রেস। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে হাজার হাজার তৃণমূল কর্মীরা তারা কিন্তু 12 নম্বর জাতীয় সড়কের ওপরে একদম বসে পড়েছেন, যে এসআইআর এর নামে যে মানুষকে বিভ্রান্তে ফেলা হচ্ছে তার প্রতিবাদ জানাতে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা কিন্তু সেখানেই বসে পড়েন। তাদের কি দাবি, কি বলছেন তারা, সেটা আপনাদেরকে শোনাবো। আজকে সাধারণ মানুষ কিন্তু খুব বিরক্ত, এবং তারা আজকে আমরা যে ইন্ডিয়ার বোনাফাইড সিটিজেন, আমাদেরকে কত রকম ডকুমেন্টস দিতে হবে, সব রকম ডকুমেন্টস বিএলওর মাধ্যমে দেওয়ার পর, অনলাইনে দেওয়ার পর, তারপরেও আগে বলা হলো যে 2002-এর কোনো ভোটারকে এখানে ডাকা হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি আমার যে বন্ধুটা, ধরেন অন্য সম্প্রদায়ের একটা বন্ধু, আর আমি একসাথে পড়াশোনা করেছি ছোটবেলা থেকে, একই সব কিছু আমার এক, কিন্তু দেখা যাচ্ছে একদম চক্রান্ত করে আমি মুসলিম বলে আমাকে আজকে এসআরে ডাকা হচ্ছে। এখানে কি মনে করছেন যে নির্বাচন কমিশন হিন্দু? একদম এটা বিজেপির টোটালি চক্রান্ত, যে মুসলিমদেরকে ডেকে হয়রানি করো এবং ভোটারগুলোকে বাদ দাও, এটাই চক্রান্ত চলছে। এবং সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি পরিমাণ মানুষকে ডাকা হয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে তাদেরকে দেখেন। এরা যে চক্রান্ত করার চেষ্টা করছে আপনারা সকলেই জানেন, যে সামনে বিধানসভা ভোট, সেই ভোটকে টার্গেট করে যে বেশি সংখ্যক মুসলিম ভোট বাদ দিয়ে তারা 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করে তারপর ইলেকশন ঘোষণা করে ভোট করাবে, এটাই তাদের মেন এজেন্ডা। বেলডাঙ্গায় মোট কতটা ভোটার এসছে? প্রায় 73,000। 73,000। বেলডাঙ্গা বিধানসভায়। আর মোট ভোটার কতটা? বিধানসভায় ব্লকে 1 লক্ষর কাছাকাছি, ব্লকেতে 1 লক্ষের উপরে। 1 লক্ষের উপরে, হ্যাঁ। তাহলে এত সংখ্যক মানুষ যে কাজকর্ম পেলে, এবং সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার একটা জিনিসই বলছি, যদি ডাকতে হয় এলাকায় দুটো করে ক্যাম্প করা হোক, মানুষকে হয়রানি করে এই ব্লকে যেন না আনা হোক। সব মানুষকে এইখানে এনে ব্লকে হয়রানি করা হচ্ছে, এবং যারা প্রশাসনিক লোক আসছে তাদের যদি 11টায় টাইম থাকে, তারা আসছে 12টার পর, এবং ইচ্ছা করে মানুষকে এইভাবে বিপদে ফেলা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। এই অবরোধ কতক্ষণ থাকবে? দেখেন, আমরা সব দিকটাই আমরা চিন্তা করি। আমরা এতে যারা অবরোধ করছিল তাদেরকে আমরা বলেছি যে ভাই, রাস্তায় যারা আছে তারাও সাধারণ মানুষ, তারাও বিভিন্ন রাস্তা থেকে যাতায়াত করছে, সেই জন্য হয়তো অবরোধ তাড়াতাড়ি উঠে যাবে। এবং আমরা বিডিও সাহেবের কাছে যাব, আমি ডিএম সাহেবের সাথেও কথা বলেছি সকালবেলায়, এসডিও সাহেবের সাথেও কথা বলেছি, যে এই যে কি আপনারা চাইছেনটা কি। আর তারা একটাই জিনিস বলছে, তারা যে ইলেকশন কমিশন যান, এই হচ্ছে বিএলওদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে, তারাও আজকে আচ্ছা, বিএলওদের তো দরকারই ছিল না। যদি এইভাবেই ডাকা হয় সব ভোটারকে, তাহলে এই অভিনয়টা করার দরকার কি ছিল? বিএলওদেরকে বিএলও করা, আমরা যেমন বিএলও 2 করেছিলাম দলীয়ভাবে, তাহলে কোনো প্রয়োজন ছিল না তাদের। আপনারা সরাসরি ডাকতেন প্রত্যেকটা ভোটারকে, ব্লকে আসতে তাদের কাগজপত্র দেখিয়ে সে তার বৈধতা প্রমাণ করে বেরিয়ে যেত। একটা ভোটারকেও 4বার 5বার করে আপনারা ডাকছেন। আজকে বিএলওরাও ইস্তফা দেওয়ার জন্য, হ্যাঁ, তারাও বলছে আমরা কাজ করব না। তাদের তো বক্তব্য আমাদেরকে ভিক্ষা করে খেতে হলে ভিক্ষা করে খাবো, চাকরি চলে যাক আমাদের, তা আমরা বিএলও থাকবো না। বিএলওদের যেটা দাবি, যে কোনো নির্দিষ্ট লিখিত কোনো নির্দেশিকা আসছে না, একদম যা আসছে, ধরুন একজন নির্বাচন কমিশনের কাছ থেকে লিখিত কোনো নির্দেশিকা নাই, কি বলবেন? হঠাৎ করে তারা মোবাইল খুলে দেখছে যে তোমার বুথে 250 ভোটারকে পরশুদিন নোটিশ দিতে হবে। একটা মানুষ রাতে আসছে, সকালবেলায় সে আজকে এদের বক্তব্য হচ্ছে, ধরুন কোনো একজন মহিলা ভোটার, নদিয়ার ভোটার মুর্শিদাবাদে বিয়ে হয়েছে, সেই বিএলও কি করে জানবে যে তাদের 6টা ভাই বোন? জানা উচিত না? অনলি ফর লিঙ্কেজ। আজকে বলছে 50 বছরের বয়স্কের বাচ্চা কি করে হলো, বিভিন্ন রকম প্রশ্ন। কালকে মুর্শিদাবাদে দেখা গেল 104 বছর বয়সের একজন বৃদ্ধকেও ডাকা হয়েছে হিয়ারিংয়ে। আরে, যে নোবেল পুরস্কার পেয়েছে অমর্ত্য সেন, তাকেই তো ডাকা হয়েছে। এর থেকে বড় কি আছে? সে তো একজন যে নোবেল পুরস্কার পায়, তার মানে হচ্ছে সে ভারতের সর্বোচ্চ সেনাগরিক,
তাকে ডাকা হচ্ছে, এরা কাউকে ছাড়ছে না। এরা আজকের যে এই অবরোধে যদি কোনো সুরা না হয়, আগামীতে কি আর আগামী দিন বৃহত্তর আন্দোলন হবে, পরিষ্কার কথা। দেখেন, আমি বিধায়ক হলে আগে হচ্ছে আমি নাগরিক, প্রথম হচ্ছে আমি ইন্ডিয়ান নাগরিক। আমার যদি সিটিজেনশিপই না থাকে তাহলে আমাকে তো লড়াই করতেই হবে। আমার ভোটাররাই যদি যারা ভোটার তারাই যদি নাগরিক না থাকে তাহলে আমাদের লড়াই কাকে নিয়ে? আমরা যদি ভারতের বাসিন্দাই না হই, আমি যদি ভারতের বাসিন্দা না হই। পশ্চিমবাংলাতে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন নিবিড় সংশোধনের কাজ যখন শুরু হয়, আমাদের সম্মানীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারজি উনি সাংবাদিক সম্মেলন করে একটা কথা বলেছিলেন যে 2002 সালে যে সমস্ত ভোটারের নাম আছে বা যাদের পিতামাতার নাম আছে তাদেরকে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। আজকে ইসিআই এর এই যে এসআইআর প্রক্রিয়া, এই এসআইআর প্রক্রিয়াতে আমরা লক্ষ্য করছি যে এনোমিনেশন পর্বে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ ছিল তারা প্রত্যেকে মানে আন্তরিকভাবে প্রত্যেকটা ভোটারকে সহযোগিতার উদ্দেশ্যে এই এসআইআরে অংশগ্রহণ করে, প্রত্যেকের বাড়ি বাড়ি যায়, এনোমিনেশন ফিল আপ করে। এনোমিনেশন ফর্ম ফিল আপ করার পরেও তার যথাযথ ডকুমেন্টস সেখানে লেখার পরেও আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভোটারেরই, প্রায় প্রত্যেকটা ভোটারেরই হিয়ারিং নোটিশ আসছে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে একটা নতুন ধরনের ভাষা, কি লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই হিয়ারিং নোটিশগুলো আসছে। সেখানে কি বলা হচ্ছে যে বাবার বয়স সন্তানের থেকে 15 বছরের কম যেন না হয়, বাবার বয়স সন্তানের থেকে 40 বছরের বেশি যেন না হয়। এই যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ডিসক্রিপেন্সি লজিক্যাল না, আমার মনে হচ্ছে যেন ইসিআই বা আমাদের নির্বাচন কমিশনের মাথাটাই ডিসক্রিপেন্সি আছে। না, বিশেষ করে বেগুনবাড়িতে 10,000 আর চৈতন্যপুর 2-এ 800। এই যে আমি এটা আপনার কাছে বলবো, এটা আমি আপনাকে আরো, আপনি পঞ্চায়েত বললেন, আমি আপনাকে বুথভিত্তিক কথাটা বলতে রাজি আছি। বিষয়টা হচ্ছে এই যে ডিসক্রিপেন্সি, একটা বাবার 6-এর বেশি সন্তান হতে পারবে না, এ সংবিধানকে তো মান্যতা দিচ্ছে না। সাংবিধানিক ভাবে এরকম জায়গায় লেখা নাই তো আমি 80 বছর বয়সে বিয়ে করতে পারি। আগে আমরা তখনই বেশি সন্দিহান হলাম যখন একজন বিশ্ব নাগরিক, আমাদের নোবেল লরিয়েট অমর্ত্য সেন, তাকে যখন হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে যে আপনার সঙ্গে আপনার পিতামাতার বয়সের ফারাক 15 বছরের কম, ওনার বয়স 93 বছর। তাহলে উনি কাকে প্রশ্নটা করবেন যে কেন তুমি ছোটবেলায় বিয়ে করেছিলে? এই প্রশ্ন কাকে করবেন? তখনই আমরা বুঝতে পেরেছি যে এই ইসিআই বা নির্বাচন কমিশনার কি চায়। আসলে বিজেপির যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটানোই হচ্ছে ইসিআই এর একমাত্র কাজ, জ্ঞানেশ কুমারের কাজ। আপনাকে আরেকটা জিনিস বলি, কি চাইছেন? আমরা চাইছি একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে সাধারণ মানুষ হয়রানি হবে না। এর আগেও এসআইআর হয়েছে, 1992 সাল থেকে ইলেকশন হচ্ছে। ভোটার লিস্ট, সংশোধিত ভোটার লিস্ট, সঠিক এবং নির্ভুল ভোটার লিস্ট প্রকাশ করার কাজ নির্বাচন কমিশনের, মানুষকে হয়রানি করার কাজ নির্বাচন কমিশনের নয়। জাতীয় সড়ক অবরোধ করে কতক্ষণ থাকবেন? কি আমরা আমাদের এখানকার যিনি ইয়ারও আছেন, উনি হচ্ছেন আমাদের কাছে নির্বাচন কমিশনের লোক এখানকার। ইয়ারও আসুক, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তারা আমাদেরকে আশ্বস্ত করুক যে না, আজকের পর থেকে সাধারণ মানুষকে হয়রানি আমরা করব না। বেলডাঙ্গা ব্লকে কতটা হয়ে? বেলডাঙ্গা ব্লকে গতকালকে একটা অবধি আমি আপনাকে বলি 88,000 ছিল, 4টে অবধি সেটা 93,000 হয়েছে। আজকে 10টার খবর বলি প্রায় লক্ষাধিক। বেগুনবাড়ি অঞ্চলে হয়েছে 10,000 আর চৈতন্যপুর 2-এ 800। এরকম কেন? একটা কমিউনিটিকে, বিজেপির রাজনীতি তো আপনারা সকলেই জানেন, হিন্দু মুসলিম এছাড়া তাদের রাজনীতি নাই। মন্দির মসজিদ, হিন্দু মুসলিম, দ্বীপ, পাকিস্তান, এই তাদের রাজনীতি। এটাও আমরা প্রতিফলন লক্ষ্য করছি। আমি আপনাকে একটা কথা বলি, বেলডাঙ্গা বিধানসভার 71 বেলডাঙ্গা বিধানসভার বুথ নম্বর 248-এর দিকে দেখুন, বেলডাঙ্গা বিধানসভার বুথ নম্বর 250-কে দেখুন, দেখবেন 250-এ মাত্র 18 জন, 250-এ 18 জন, 248-এ 560 জন। এই যে একটা ব্যাপার, কি কারণ এটা? 250 হচ্ছে এটা হিন্দু ভাইদের বুথ, 248 হচ্ছে 100% মুসলিম ভাইদের বুথ। তাহলে কি মেশিন
তাহলে কি AI আপনি কি চাইছেন এখন কি চাইছেন? একদম এআই কি তাহলে হিন্দু মুসলিম দেখতে পাচ্ছে? দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সি, এআই যদি মেশিন যদি ডিস্টার্ব করে, আমরা মেশিনের দায়িত্ব নিতে রাজি নই। আমরা মেশিনের ভুলের জন্য আমরা সাফার করব না। সাধারণ মানুষ রুটি রুজি রোজকার যে জীবনযাত্রা তা ব্যাহত হচ্ছে এইখানে এসে দাঁড়ানোর জন্য। আপনার নাম? আমার নাম সুজন আহমেদ, আমি বেলডাঙ্গা কতক্ষণ থাকবেন রোডে? আইডেন্টিটি সভাপতি। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? তুমি চুপ